কারণ সে নদীর পাড় থেকে এতটাই দূরে চলে এসেছে যে চারিদিকে তাকালে শুধুই জলরাশি, স্থলভাগের চিহ্নটুকু কোথাও নেই। সে আরো জোরে জোরে নৌকা বইতে লাগলো। ইতিমধ্যে হাওয়ার তাণ্ডব লীলায় তার নৌকার পাল্টি উড়ে গেল। দমকা হাওয়া আর ঝোড়ো বৃষ্টিতে নৌকাটি ডুবে গেল। তারপর অমিত যখন চোখ খুলল, নিজেকে সে একটা অচেনা অজানা জনমানবহীন নদীর চরে খুঁজে পেল। দু একটা নারকেল কলাগাছ ছাড়া দূর দূরান্তে কিছুই তার চোখে পড়ল না। উঠে খানিকটা নদীর দিকে এগিয়ে যেতে সে ভাঙা নৌকার কিছুটা অংশ দেখতে পেল। হে ভগবান, আমি কোথায় এসে পড়লাম? নৌকাটাও ভেঙে গেছে। এবার আমি বাড়ি ফিরবো কি করে? না, আমাকে ভেঙে পড়লে চলবে না। কেউ আমাকে এখান থেকে উদ্ধার করতে আসবে না। বেঁচে থেকে বাড়ি ফিরতে হলে আমাকে বুদ্ধি খাটিয়ে উপায় বের করতেই হবে। ওদিকে সন্ধ্যা নেমে এলো। অমিত স্কুলের পাঠ্য বইয়ে যে বিষয়গুলো পড়েছিল সেগুলো একের পর এক মনে করবার চেষ্টা করতে লাগলো। শুরুতে সে এদিক ওদিক ছোটাছুটি